হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ, আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো আজকে এই ভিডিওটা সমস্ত ম্যাকআউটের স্টুডেন্টদের যাদের এখন ইভেন্ট সেমিস্টার এক্সাম চলছে তাদের জন্য কিন্তু ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে। যে সমস্ত স্টুডেন্টদের পরীক্ষা খারাপ হচ্ছে, পাস কত করবে না করবে কিছু বুঝতে পারছো না, এই রকম লিখে এসছো বা কোনো ভুল করে এসছো, সেক্ষেত্রে তোমাদের পাসিং মার্কস কত ম্যাকআউটের ইভেন্ট সেমিস্টারের নতুন আপডেট, ঠিক আছে? তো টোটালসটা এই ভিডিও বলবো বা ক্যালকুলেট করে দেখাবো যে কতই পাস হতে পারে, মিনিমাম কত লাগলে তোমরা কিন্তু সেমিস্টার এক্সামটা পাস করতে পারো। সো এই ভিডিওটা যে সমস্ত স্টুডেন্টদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের জন্য হতে পারে বেশি গুরুত্বপূর্ণ, এবং যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের তো কোনো ব্যাপারই নেই, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনের দাবি দাও, কারণ ম্যাকআউট রিলেটেড প্রতিটা ভিডিও তুমি স্মার্ট স্টাডি চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে মার্ক পয়েন্ট, মুক্স, নোটস ইত্যাদি অনেক কিছু পেতে পারো। তো ইমিডিয়েটলি জয়েন করো। চলো ক্যালকুলেট করে দেখানো যাক, ভিডিওটা শুরু করা যাক। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ CA1, CA2, CA3, CA4 আছে, ঠিক আছে? তো CA1-এ 24, CA2-এ 22, CA3-তে 18 এবং CA20-তে 20 পেয়েছে, ঠিক আছে? তো আমরা সকলেই কম বেশি জেনে থাকি যে ম্যাকআউটের যে পজিশনটা আছে সেক্ষেত্রে কিন্তু বেস্ট দুটো সিএ নেওয়া হয়। তো এখানে বেস্ট দুটো সিএ বলতে কিন্তু CA1 এবং CA2। CA1 আমি পেয়েছিলাম 24 প্লাস 22 ইকুয়াল টু 46, ঠিক আছে? এবার এই 46 যেটা হলো, 46টাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 2 দিয়ে ভাগ করার পর প্রায় 23 আসবে, ঠিক আছে? তো 23 এবং আমরা অ্যাটেন্ডেন্সের টোটাল ধরে নেবো 3, অ্যাভারেজ হিসেবে ধরলাম 3, টোটাল হয়ে গেল 26। ওকে, এবার 26 হলেও আমরা কিন্তু সকলেই জেনে থাকি যে টোটাল ম্যাকআউটের যে পজিশনটা আছে সেখানের মধ্যে কিন্তু 40-এর মধ্যে পাস, 100-র মধ্যে 40-এ পাস। তো 40-এর মধ্যে পাস হলে বলে আমাদের কিন্তু 26 উঠে গেল, আর কত দরকার? মানে যদি আমি দেখতে যাই সেরকমভাবে, ঠিক আছে, 26 উঠে গেছে এবং আর আমার যে সেমিস্টারে এক্সাম, ইভেন্ট সেমিস্টারে, সেটাই পাস করতে গেলে কিন্তু মাত্র 14 দরকার, 14 নম্বরে, ঠিক আছে? তো এটা নর্মালি ভাবে যদি দেখতে যাই তো এরকমভাবে হয়, ঠিক আছে? আমরা সকলেই জেনে থাকি যে ম্যাকআউটের যেটা আছে টোটাল 3টে ধাপে হয়। এক, সিএ নাম্বার নেওয়া হয়, 2 তোমার যে অ্যাটেন্ডেন্স, সেই অ্যাটেন্ডেন্স নেওয়া হয়, 3 আমাদের ইভেন্ট সেমিস্টার 70-র মধ্যে হয়। তো টোটাল 100 হয়ে গেল। দেখো এবার এখানে কিন্তু যে 14 নাম্বার, এটা কিন্তু পাস মার্কস, এটা ধরে চলাটা উচিত না। আমাদের পাস মার্কস কিন্তু এইটা ধরে চলা উচিত যে 70-র মধ্যে যে 30% হয় সেটাকে নিয়ে চলা উচিত। 70-র মধ্যে 30% করলে কিন্তু তোমাদের যে 21 হবে তোমাদের পাস মার্কস, ঠিক আছে? এইটুকু জেনে রাখো যে ম্যাকআউটের ইভেন্ট সেমিস্টারের ক্ষেত্রে বা অড সেমিস্টারের ক্ষেত্রে মিনিমাম 21 নাম্বার তোমাকে তুলতে হবে, তবে তুমি ইভেন্ট সেমিস্টারে পাস করবে, ঠিক আছে? আবার কোনো স্টুডেন্টের হয়তো CA1-এ 24 নাও থাকতে পারে, 22 নাও থাকতে পারে, 22 করে থাকলো, সেক্ষেত্রে তোমরা অ্যাভারেজ করে দেখতে পারো এবং তোমরা সকলেই চেষ্টা করবে 25 নাম্বারের মতো নাম্বার তোলার। তো 25 ম্যাকআউটের পাস, এটা কিন্তু সর্বনিম্ন, অর্থাৎ মিনিমাম 21। হ্যাঁ, অনেক সময় 21-এর নিচেও পাস হয়, তবে আমরা সবসময় টার্গেট রাখবো 21 মিনিমাম, এবং ভালো করে পাস করতে গেলে 25। ওকে, আশা করছি ভিডিওটা থেকে বুঝতেই পেরেছ যে কিভাবে তোমাদের মার্কসটা ক্যালকুলেশন হয়। এবং আরেকটা কথা, যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো যে এইবারে যে ফাইনাল ইভেন্ট সেমিস্টারের যে প্র্যাকটিক্যাল এক্সাম সেটা না দিলে কি হয় না হয়, টোটালসটি এই ভিডিও আজকে শর্টে বলে দিচ্ছি। ইভেন্ট সেমিস্টার যদি কোনো প্র্যাকটিক্যাল এক্সাম না দিয়ে থাকো, তাহলে প্র্যাকটিক্যাল এক্সাম না দিলে তোমরা কিন্তু ইয়ারলাক খেতে পারে। ম্যাকআউটের রুলস অনুযায়ী তোমরা ইয়ারলাকটা তখনই খাও যখন কোনো প্র্যাকটিক্যাল এক্সাম না দাও। ওকে, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।